আচ্ছা, তো হচ্ছে আমরা এটা তো এটা গ্রাফটা আমরা এমনভাবে ডিসক্রাইব করব যে ইট উইল লুক লাইক অ্যান এসে, হ্যাঁ, একটা এসে স্ট্রাকচারে হবে। তো এসেটা আমরা কিভাবে করছি, প্যারা বাই প্যারা লিখছি না, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমাদের যেটাই থাকুক বার চার্ট অথবা বার চার্ট, লাইন গ্রাফ, হ্যাঁ, যেরকম স্যাম্পল দিলাম ওটা যেভাবেই থাকুক না কেন আপনাদের এটা 4টা প্যারাতে ডিসক্রাইব করতে হবে। ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইট থ্রু 4 প্যারাগ্রাফ এসে, হ্যাঁ। তো অ্যাট ফার্স্ট আমরা প্রত্যেকটা সেকশনে ডিটেলস লিখব, ডিটেলস প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে আমরা আবার পুরাটা আবার একবারে শিখব। তো অ্যাট ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, then you will write overview, after that main feature, main feature 1, then main feature 2, main feature 2. হ্যাঁ, তো এই যে দুইটা দিলাম, ডেমো দিলাম। ফার্স্ট ওয়ান ইজ লাইন গ্রাফ, সেকেন্ড ওয়ান ইজ বার চার্ট, হ্যাঁ। তো দেখেন তিনটার মধ্যেই কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, হ্যাঁ। কোনোটা রাইজ মানে আপওয়ার্ডে গেছে, ইনক্রিজ হয়েছে, হ্যাঁ, আর কোনোটা হচ্ছে ফ্লাকচুয়েট হয়েছে। ফ্লাকচুয়েশন মানে বুঝেন, ফ্লাকচুয়েশন আপ ডাউন করা মানে একবার উপরে উঠবে আবার নিচে নামবে, হ্যাঁ। কোনোটা আছে যে একবার উপরে ওঠে, এটাকে কি বলেন আপনারা বলেন তো? আপওয়ার্ড, রাইট, আপওয়ার্ড। আর যদি এইভাবে নিচের দিকে যায় ডাউনওয়ার্ড, রাইট। হ্যাঁ হ্যাঁ, লাইন গ্রাফেরটা। তারপরে হচ্ছে যদি এরকম হয়, এরকম এরকম এরকম, কিছুক্ষণ আগে বললাম, হ্যাঁ হ্যাঁ, ফ্লাকচুয়েশন, হ্যাঁ, এটাকে বলতেছে ডাউনওয়ার্ড অর ডিক্রিজ, হ্যাঁ, এটাকে হচ্ছে আপওয়ার্ড অর ইনক্রিজ, হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্লাকচুয়েটস, আর এটা স্টেডিলি অর স্টেবিলাইজড, মানে কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, কোনো চেঞ্জ হচ্ছে না, রেটটা অথবা রেশিওটা একই আছে, হ্যাঁ। ধরেন হচ্ছে আপনার এটা একটা গ্রাফ, হ্যাঁ, ধরেন এটা একটা গ্রাফ, তো দেখেন এখানে কিছু ইয়ার দেওয়া আছে, 1970, দেখেন আপনাদের কিছু ইয়ার দেওয়া আছে না, 70, 80, গ্রাফটা একটু দেখেন ভালো মতো, 1990, তারপরে এভাবে হচ্ছে আপনার 2040 পর্যন্ত, হ্যাঁ। আর এখানে হচ্ছে কিছু রেশিও দেওয়া আছে, যেমন উপরে দেওয়া আছে 80%, 90 পর্যন্ত, আচ্ছা ধরলাম 80%, হ্যাঁ। তো এখানে কি হচ্ছে, থ্রু আউট দ্য ইয়ার মানে ফ্রম 1970 টু 2040 আর ধরলাম 2030, পুরাটা ইয়ার জুড়ে, মানে এই যে হচ্ছে আপনার 70 ইয়ার্স, ওভার দ্য পিরিয়ড অফ 70 ইয়ার্স দ্য রেট ইজ সেম, হ্যাঁ, দ্য রেট 80%ই আছে, বাট এটার ক্ষেত্রে হচ্ছে রেশিওটা স্টার্ট হয়েছে 10% থেকে অ্যান্ড ইট রিচেস আ হাই অফ 80% অর 80%-এর একটু নিচে, বিলো 80%, অ্যান্ড ইট স্টার্টেড ফ্রম 80% অ্যান্ড গোজ ডাউনওয়ার্ড টু অ্যাপ্রক্সিমেটলি 10%, হ্যাঁ, এভাবে। চিহ্নগুলার
আচ্ছা, এটা জানেন না সবাই? ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড গ্রাফে এটা ইউজ করেন নাই ল্যাঙ্গুয়েজগুলোকে? আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট। বার চার্ট ছিল, হ্যাঁ বার চার্টেরও একটা দিয়েছি। ফ্ল্যাকচুয়েট, তারপর হচ্ছে আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ফ্ল্যাকচুয়েট। হ্যাঁ এটা হচ্ছে স্ট্যাবিলাইজড আর স্টেডি, স্ট্যাবিলাইজড। আচ্ছা, তো এই তো। তারপর যদি আমরা বার চার্টটা দেখি, এটা গেল লাইন গ্রাফ। আচ্ছা, তো হচ্ছে সবাই একটু ইয়াতে যান, হচ্ছে ফার্স্টে যে লাইন চার্টটা দিয়েছি ওটাতে যান। দ্য চার্ট বিলো শোজ দ্য নাম্বার অফ হাউস হোল্ডস ইন ইউএস বাই দ্য in 2017, 2020. কোনটা? হ্যাঁ এই যে আপওয়ার্ড, এই যে আপওয়ার্ড, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। আপওয়ার্ড less than 25%. আচ্ছা, তো দেখেন তো আপনাদের ফার্স্ট লাইন গ্রাফের কোশ্চেনটা পড়েন তো সবাই। কোশ্চেনটা কি আছে? না, লাইন গ্রাফেরটা সবচেয়ে প্রথমটা, দ্য গ্রাফ বিলো, ওই কোশ্চেনটা একটু পড়েন। 70 to 2020 with predictions for 2030 and 2040, মানে এটা বোঝাতে পারবেন কি লেখা আছে? কেউ যদি একটু ট্রান্সলেট করতে পারেন। 2020, হ্যাঁ 2020 পর্যন্ত, আর 2030 থেকে 40 পর্যন্ত এটা একটা প্রেডিকশন করা আছে যে এত পার্সেন্ট হবে ইন 2030। হ্যাঁ রাইট। তো আমরা এখন এই যে দেখেন নিচে বলা আছে কি করতে হবে, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্প্যারিজনস ওয়ার রিলিভেন্ট। মানে আমাকে এখন এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো থেকে আমাকে মেইন কিছু ফিচার্স আইডেন্টিফাই করতে হবে এবং এগুলার কম্প্যারিজন করতে হবে যখন আমার প্রয়োজন হবে। তাহলে বোঝা গেছে চারটা? চারটা বোঝা গেছে? বলেন কি চাইছে চার্টে? একটু অন্য কেউ বলেন, ও ছাড়া বলেন চার্টের মধ্যে কি চাইছে। আগে আমরা চারটা বুঝি, তারপর হচ্ছে আমরা আগাম। আজকে লিখবেন আপনারা। হ্যাঁ, কম্প্যারিজন করতে বলছে। আচ্ছা, না শুধু ওটার মধ্যেই বলে নাই, বলে দেয় না যে কিসের কম্প্যারিজন করতে হবে, জাস্ট বলছে যে এখান থেকে আপনার মেইন ফিচার্স কোনগুলো মনে হচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনার যদি মনে হয় যে মেইন ফিচার্স এটা, যেমন হচ্ছে এখান থেকে হ্যাঁ মেইন কিছু ডিস্টিংশনস আছে, মেইন কিছু রেশিও আছে, ওখান থেকে মেইন জিনিসগুলো আইডেন্টিফাই করে তারপর হচ্ছে আপনাকে সেই মেইন ফিচারগুলোর জন্য আলাদা একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তারপর হচ্ছে আপনাকে যদি লেখা আছে যে মেক কম্প্যারিজনস ওয়ার রেলিভেন্ট, যদি কম্প্যারিজন করাটা আপনার রেলিভেন্ট মনে হয়, জরুরি মনে হয়, তখনই আপনি কম্প্যারিজনসটা করবেন। হ্যাঁ, বাট এখানকার মেইন পারপাসই হচ্ছে আমাকে গ্রাফটা ডিসক্রাইব করতে হবে। গ্রাফটা আমাকে রেশিওগুলো আমাকে একটা এসে আকারে
বোঝাতে হবে। তো এসেটা আমরা কিভাবে লিখব? এসেটা আমরা এই 4টা প্যারা দিয়ে লিখব। হ্যাঁ, তো 4টা প্যারার মধ্যে অ্যাট ফার্স্ট কি আসবে আমাদের? ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের প্রথমে আসবে, তারপর হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে ফিচার 1, তারপর হচ্ছে ফিচার 2। তো ইন্ট্রোডাকশনটা কিভাবে হবে দেখেন, ইন্ট্রোডাকশনটা একবারে ইজি। গ্রাফটা সবার বোঝা গেছে? গ্রাফটা বুঝছেন? গ্রাফে কি বলতে চাইছে? আচ্ছা, গ্রাফ তো আপনারা যেহেতু আগে করছেন সেহেতু এতটা টাফ হওয়ার কথা না। আচ্ছা, তো ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখবো? ইন্ট্রোডাকশনটা হচ্ছে দেখেন, আপনার যে কোয়েশ্চেনে যে ফার্স্ট লাইনটা আছে, দ্য ভেরি ফার্স্ট লাইন, এটাই হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন। তো এখন এটা ইন্ট্রোডাকশন কিভাবে হবে? হ্যাঁ, দ্য গ্রাফ বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন ইন 4 এশিয়ান কান্ট্রিজ। এটাই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। বাট আপনার এই লাইনটা হচ্ছে আপনাদেরকে নিজের ভাষায় লিখতে হবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে লিখতে হবে, চেঞ্জ করে নিজের ভাষা লিখতে হবে। এমন না যে হচ্ছে চেঞ্জ করে খুব কঠিন কিছু ওয়ার্ড এটার মধ্যে অ্যাড করবেন, এমন কিছু না। জাস্ট কোয়েশ্চেনটাকে আরেকভাবে লিখলেই এটা হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন হয়ে যাবে। হ্যাঁ, তারপর ওভারভিউটা কিভাবে হবে দেখেন, আমরা লিখবো এখনই, আপনারাই লিখবেন। তো ওভারভিউটা হচ্ছে দেখেন, তো এখান থেকে মেইন কিছু ফিচার্স পান কি না? হ্যাঁ, ওভারভিউ থেকে দেখেন তো কী কী, গ্রাফ থেকে বলেন তো এখানে কী কী মেইন ফিচার্স আছে। 4টা কান্ট্রি আছে এবং 4টা কান্ট্রি পপুলেশনের প্রপোর্শনটা দেওয়া আছে। হ্যাঁ, আপনি গ্রাফটা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, গ্রাফটা দেখেন, গ্রাফটা একটু দেখেন আগে। গ্রাফটা সবাই 2 মিনিট দেখেন, তারপর আমি বলতেছি। সবাই গ্রাফটা দেখেন এবং গ্রাফ থেকে কি কি মানে ওভারভিউ মানে কি আমি বলি। ওভারভিউ জিনিসটা হচ্ছে আপনার পুরো এসের মধ্যে কি থাকবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন তো লিখলাম, ইন্ট্রোডাকশনে আমি জাস্ট কি আছে এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে কি আছে, এটা কি দেখাচ্ছে, ওটা জাস্ট আমি 1 থেকে 2, অথবা ইন্ট্রোডাকশনে যে লাইনটা আছে, জয় লাইন আছে, তয় লাইনটাই আমি আমার নিজের মতো করে আমি লিখলাম। হ্যাঁ, তারপর ওভারভিউটা হচ্ছে আমার গ্রাফে আমি কি এক্সপ্লেইন করব। হ্যাঁ, গ্রাফটা তো আছে, গ্রাফটা তো একটা ইমেজ আকারে আছে, এটাকে আমাকে এসের আকারে আনতে হবে। হ্যাঁ, অ্যাজ লাইক আমার এই এসেটার মেইন পারপাসটা কি? হ্যাঁ, সো আমার এই এসেটার মেইন পারপাস হচ্ছে আমার যাতে এই 4টা প্যারা দেখে, মানে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, ফিচার 1 আর ফিচার 2, এই 4টা প্যারা দেখে যাতে যে কেউ আমার গ্রাফটা ড্র করতে পারে। হ্যাঁ, anyone can draw the graph without the picture, seeing only the description. হ্যাঁ, এই ডেসক্রিপশনটা দেখে যাতে কেউ গ্রাফটা ড্র করতে পারে। সাপোজ হচ্ছে আমি তো এখন এই গ্রাফটা দেখে হচ্ছে আমি ডেসক্রিপশন লিখবো। সাপোজ হচ্ছে আমার কাছে এই গ্রাফটা নাই, জাস্ট ডেসক্রিপশনটা আছে, যাতে এই ডেসক্রিপশনটা থেকে যে কেউ এই গ্রাফটা ড্র করতে পারে, অথবা গ্রাফটা সে একটা ইমাজিন করে নিতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই একটু গ্রাফটা দেখেন। হ্যাঁ, আরে গ্র্যাজুয়ালি দিব তো সব, এত অস্থির হচ্ছেন কেন? আমি তো এখনও পর্যন্ত আমি কোনো এক্সারসাইজ, এখন আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। হ্যাঁ, আপনাদের দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, আপনাদের দিয়েই ইন্ট্রোডাকশনটা করাচ্ছি। দেখেন, আমি লেখাবো, সবার লাইটিং চেক করব, আপনাদের প্র্যাকটিসও দিব, সব কিছুই দিব, জাস্ট ওয়েট। আচ্ছা, এখন গ্রাফটা সবাই দেখেন, 2 মিনিট সবাই গ্রাফটা দেখেন, বুঝেন যে কি আছে গ্রাফটার মধ্যে।
দেখেন এখানে 4টা কান্ট্রি আছে না, দেখেন 4টা কান্ট্রি আছে, ফিলিপিন্স, মালয়েশিয়া, তারপর হচ্ছে থাইল্যান্ড, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, তো দেখেন তো 4টা কান্ট্রির জন্য 4টা লাইন দেওয়া আছে। সবাই একটু গ্রাফটা দেখেন, 4টা কান্ট্রির জন্য 4টা লাইন দেওয়া আছে। হ্যাঁ, তো 4টা লাইনের মধ্যে কি 4টাই সেম ডিরেকশনে গেছে? দেখেন তো 4টাই কি সেম ডিরেকশনে গেছে? 4টাই সেম ডিরেকশনে যায় না। এখান মধ্যে থেকে দুইটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দুইটা লাইন হচ্ছে আমাদের উপরের দিকে গেছে, দুইটা লাইন হচ্ছে আমাদের উপরের দিকে গেছে, আর বাকি দুইটা হচ্ছে আমাদের ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ, বাকি দুইটা হচ্ছে ফ্লাকচুয়েট করছে। তো প্রথম দুইটা লাইন হচ্ছে আমাদের উপরে গেছে, পরের দুইটা লাইন হচ্ছে আমাদের ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটাই হবে হচ্ছে আমাদের দুইটা ফিচার পেয়ে গেলাম। হ্যাঁ, এই দুইটা ফিচার নিয়ে আমাদের লিখতে হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আইডেন্টিফাই দ্য মেইন ফিচার্স। হ্যাঁ, মেইন ফিচার্সটা কি? মেইন ফিচার্স হচ্ছে দুইটা আমাদের গ্রাফ উপরে গেছে আর দুইটা গ্রাফ হচ্ছে নিচে গেছে। হ্যাঁ, এই দুটা নিয়ে আমাদের দুইটা প্যারা লিখে দেবো। তো দুইটা গ্রাফের মধ্যে এই রেশিও যা দেওয়া আছে এগুলাই জাস্ট প্যারাগ্রাফের মধ্যে লিখবেন যে কোথায় 30% আছে, কোথায় 40% আছে, এভাবে লিখতে লিখতে জাস্ট 150 ওয়ার্ডের মধ্যে, 150 কি 180 ওয়ার্ডসের মধ্যে লিখলেই আপনাদের একটা এসে হয়ে যাচ্ছে। কোনটা? হ্যাঁ, আমরা লিখবো। আমি এখনও লেখার দিকে যাইনি, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন ইন্ট্রোডাকশন লিখবো, তারপর হচ্ছে আবার ওভারভিউ লিখবো, তারপরে মেন ফিচার 1 2 আমরা আস্তে আস্তে যাব। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করব, অনেকবার প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে আমাদের হাতে এসে যাবে। আচ্ছা, এখন অ্যাট ফার্স্ট আমরা কি লিখব? ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা সবাই খাতায় লেখেন তো। জাস্ট আগে খাতায় লেখেন হচ্ছে ওই কোয়েশ্চেনটা লেখেন, কোয়েশ্চেনটা লেখেন, তাহলে হচ্ছে লিখলে আপনার কোয়েশ্চেন যা দেওয়া আছে ওভাবে লেখেন। ওই যে দ্য গ্রাফ বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন ইন 4 এশিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের না, ওই পুরাটাই লেখেন, ওই যে 2040 পর্যন্ত। হ্যাঁ, পুরাটা লেখেন, তারপর হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন লিখব। পুরাটা লেখেন। এই যে এই ইনফরমেশন ফার্স্ট লাইন থেকে, দ্য গ্রাফ থেকে 2040 পর্যন্ত। হ্যাঁ, আগে এটা লেখেন, তারপর আমরা ইন্ট্রোডাকশন লিখব। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা আমরা এখনো লিখি না, আমরা আগে কোয়েশ্চেনটা লেখেন, কোয়েশ্চেনটা আগে লেখেন। কোয়েশ্চেনটা লিখলে আপনার অর্ধেক আইডিয়া এসে যাবে। কোয়েশ্চেনটা আগে লেখেন। দ্য গ্রাফ থেকে 2040 পর্যন্ত লেখেন। লিখছেন কোশ্চেনটা? আচ্ছা, এখন এই যে কোশ্চেনটা লিখলেন, এটাকে আর ডিফারেন্ট ওয়েতে কীভাবে লেখা যায় বলেন তো? আপনারাই লেখেন।
আপনাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ থেকে হ্যাঁ পুরো জিনিসটাকে নিজের মতো করে লেখেন, নিজের মতো করে লেখেন। এই যে লিখলেন দ্য গ্রাফ, হ্যাঁ ইন্ট্রোডাকশনটাকে, হ্যাঁ এখন যেটা লিখবেন সেটা হবে আপনাদের ইন্ট্রোডাকশন, বুঝতে পারছেন? মানে ইন্ট্রোডাকশনটা আমার কোশ্চেনে দেওয়া আছে, বুঝতে পারছেন? ইন্ট্রোডাকশনটা কোশ্চেনেই দেওয়া আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ 2040 পর্যন্ত পুরাটি, আর সামারাইজ দ্য ইনফরমেশন এটা লাগবে না। এটা হচ্ছে আমাদের কি কি করতে হবে ওটা বলা আছে, ওটা লেখা লাগবে না, জাস্ট দ্য গ্রাফ থেকে 40 পর্যন্ত আগে খাতায় লেখেন ডিরেক্ট কোশ্চেনটা। এখন আপনার ওটা দেখেই লেখেন, ফোন দেখা লাগবে না, কিছু সার্চ করা লাগবে, ওখান থেকেই লেখেন, যতটুকু পারেন লেখেন। হ্যাঁ হ্যাঁ নিজেকে লিখতে হবে, যেই কোশ্চেনটা লিখলেন অ্যাট ফার্স্ট ওখান থেকে ক্রিয়েট ইউর ওন ইন্ট্রোডাকশন। লেখেন, আমি হেল্প করব, সমস্যা নেই।
এই যে এই কি হয়েছে, কি করতেছেন ক্লাসে এগুলা? হ্যাঁ, হাইয়েস্ট 1 or 2 লাইন্স। হ্যাঁ হ্যাঁ, কি 4-5 লাইন হয়ে গেছে কেন? কোয়েশ্চেনে কি আপনার 4-5 লাইন দেওয়া আছে? জাস্ট 1 or 2 লাইন, এক লাইন, একটা লাইন। আল্লাহ, না না না, ওটা তো হচ্ছে আপনার ধরেন হচ্ছে কোনো গ্রাফ ছাড়া অন্য কোনো এসে লিখতেছেন, হ্যাঁ, যেমন হচ্ছে ন্যারেটিভ এসে, হ্যাঁ, অথবা হচ্ছে কোনো ডেসক্রিপটিভ এসে তখন লিখছেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনের একটা লিমিট থাকে যে এই 4-5 লাইনের অথবা 7-8 লাইনের ইন্ট্রোডাকশন হবে। কিন্তু এখন কোয়েশ্চেন যেহেতু এক লাইন আছে, আপনার ইন্ট্রোডাকশনে এক লাইন হবে। হ্যাঁ, কে লিখছেন এটা? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চায়না ইন্ডিয়া জাপান। আচ্ছা আচ্ছা, থাক, কান্ট্রি ইমাজিন করে লিখছে। হ্যাঁ, তারপর হ্যাঁ লেখা ঠিক আছে, কিন্তু কান্ট্রির নামগুলা ইয়াস। আচ্ছা, সমস্যা নেই। ও এটা আপনি আরও বেশি কমপ্লেক্স করে ফেলেন। যেমন ফার্স্টে কি লিখছিলেন প্রথমে? না, উই উইল এক্সপ্লোর লেখার দরকার নয়, আপনি এখানে দ্য গ্রাফ আছে, দ্য গ্রাফই রাখেন। হ্যাঁ, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ দ্য পপুলেশন, হ্যাঁ, প্রপোর্শন অফ দ্য পপুলেশন লিভিং ইন সিটিজ, লিভিং ইন, হ্যাঁ হ্যাঁ, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, হ্যাঁ, the graph illustrates information about the proportion of the 4 Asian countries population, এভাবে হতে পারে, proportion of the 4 Asian countries population living in towns or cities. towns তো দিতে পারে, cities এর সিনোনিম হচ্ছে টাউন, হ্যাঁ, in towns from 1970 to 2020. হ্যাঁ, রিপিট করব। আচ্ছা, দ্য গ্রাফ, বিলো দরকার নাই, বিলো তো আমি এক্সপ্লেন করব। হ্যাঁ, আমি তো এখানে বিলো দরকার নাই। দ্য গ্রাফ ইলাস্ট্রেটস ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ 4 এশিয়ান কান্ট্রিজ পপুলেশন। হ্যাঁ, এশিয়ান কান্ট্রিজটা লাস্টে আছে, আমি আগে নিয়ে আসলাম। 4 এশিয়ান কান্ট্রিজ পপুলেশন in towns from 1970 to 2020. না, from 1970 to 2020. 2020 and include a prediction or include predictions for 2030 and 2040. এটাই চার্টে যা লেখা আছে, যদি সব চেঞ্জ করতে না পারেন, 1-2টা ওয়ার্ড চেঞ্জ করে দিবেন, নিজের ওয়ার্ডে লিখবেন। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে যেটা আছে ওটাই আপনার ইনফরমেশন। শোজ, হ্যাঁ, শোজও হবে, ইলাস্ট্রেট দিছি, শোজও হবে। আর যদি আরেকটু টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, ডেপিক্স, হ্যাঁ, ডেপিক্স। একটু আসেন এখানে, এসে দেখান। যে দেখাতে চান আসেন, ইন্ট্রোডাকশনটা আগে কারেক্ট করি, তারপর ওভারভিউতে যান। দেখি এটা percentage of the demographics countries.
পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন দেন, ডেমোগ্রাফিক্স একটু ইয়া হয়ে যায়, পপুলেশন দেন, পপুলেশন দেন। কান্ট্রিজ লিভিং ইন দ্য আরবান এরিয়া, আরবান এরিয়া মানেই তো কান্ট্রি। ও আচ্ছা, আরবান মানে কান্ট্রি। হ্যাঁ হ্যাঁ, আরবান মানেই তো কান্ট্রি, রুরাল মানে হচ্ছে গ্রাম। আরবান এরিয়া 50 ইয়ার, এটা দিয়েছেন যেহেতু ফ্রম এত তো, এখানে ফ্রম দিয়ে দেন, ফ্রম এত তো। আমরা বলি না যে ফ্রম ঢাকা টু কুমিল্লা অথবা ঢাকা টু চিটাগাং, ফ্রম বনানী টু ধানমন্ডি লেক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, উইথ এস্টিমেশন অফ পিপল, উইথ অ্যান এস্টিমেশন। হ্যাঁ, উইথ, যদি অ্যান এস্টিমেশন দেন তাহলে এস লাগবে না, যদি অ্যান না দেন তাহলে হচ্ছে এস লাগবে। With estimations of increasing population দিলে ভালো হয়, increasing population between থাকলে হচ্ছে from, আচ্ছা from এত টু এত, between, হ্যাঁ between এত হ্যাঁ এন, ঠিক আছে, between এত and এত। হ্যাঁ, আর from হলে হচ্ছে টু হবে, from এত টু এত। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে হচ্ছে। আচ্ছা, ইনফরমেশন, পপুলেশন পার্সেন্টেজ লিভিং ইন সিটিজ ফ্রম এত টু এত উইথ দ্য প্রেডিকশনস ফর, হ্যাঁ ঠিক আছে, যদিও চেঞ্জ করছেন কম, বাট ঠিক আছে। পপুলেশন পার্সেন্টেজ, হ্যাঁ ঠিক আছে। shows that দেওয়ার দরকার নেই, shows the information of 4 Asian countries population, for the information of the proportion of 4 Asian countries population। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ লাইন চার্ট, এটা দরকার নাই, এটা তো একবার লিখছেন, এটা দরকার নেই। এটার মধ্যে ইয়ারটা দিয়ে দেন, 1970 to 20, এটার মধ্যে দিয়ে দেন 1970 to 2020। হ্যাঁ ঠিক আছে। আপনার খাতা কই? আপনার কাছ থেকে খাতা এক্সপেক্ট করি না, খাতা কই? এইটা কি হয়ে গেল? হ্যাঁ, খাতা আনে না, কেমন হয়ে গেল খাতা না আনলে? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা কি ইন্ডিয়া গ্রাফ? দেখি কলো, in this graph, না in বলা দরকার না, the graph shows then এখানে given that now they show them population information living in cities। হ্যাঁ ঠিক আছে, কিন্তু খাতা লাগবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছেন অনেক কম। হুইচ ইনফরমেশন, এখানে তো দ্য চার্ট আগে লিখতে হবে, চার্ট থেকে শুরু করতে অথবা দ্য গ্রাফ। হ্যাঁ, ফ্রম দ্য গ্রাফ দ্য পার্সেন্টেজ, না এশিয়ান কান্ট্রিজ অ্যান্ড দ্য প্রেডিকশন, প্রেডিকশনটা প্রেডিকশন। আচ্ছা, ইনফরমেশন ফর 30, এখানে হচ্ছে ইনফরমেশন লিখবেন, হুইচ ইনফরমেশন, পপুলেশন ইনফরমেশন। তারপর হচ্ছে কোন কান্ট্রিজ, 4 কান্ট্রিজ, 4 এশিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, আরেকটু লিখতে হবে, হয়নি, ইনফরমেশন ফর এশিয়ান কান্ট্রিজ। তারপর হচ্ছে পপুলেশন ইনফরমেশন দিতে হবে, এটা মিসিং। হ্যাঁ, খুব বড় একটা মিসিং, পপুলেশন ইনফরমেশন, পপুলেশন প্রেডিকশন। কোন সালের প্রেডিকশন, কোন 10 বছর, 2030 থেকে 40, এটা বলতে হবে। তারপর
percentage of the population in 4 countries. হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হয়েছে, আর একটু ভালো হওয়া লাগবে। আর কেউ দেখাবেন? আসেন, ভয় নাই তো। হেয়ার দরকার নেই। হ্যাঁ shows 4 countries cities মানে হেয়ারটা দিব না, আচ্ছা না হেয়ার দরকার নেই, হেয়ার তো কোশ্চেনে নাই। এটা দরকার নাই, এটা এক্সট্রা। আবার হেয়ার কেন? আচ্ছা এটা শিখলাম, তাহলে হেয়ার হ্যাঁ তারপর হচ্ছে এই কান্ট্রিজের সাথে হচ্ছে এটা অ্যাড করে দেন, এখানে ফুল স্টপ অনেকগুলো হয়ে গেছে, হায়েস্ট 2 লাইন 1 লাইনের মধ্যে দিলে চলে। মানে 2-3 লাইন আর কি, 3 লাইনও না, হায়েস্ট 2 লাইন 1 লাইনের মধ্যে লিখে দেওয়া যায়। হুইচ কান্ট্রিজ নেম ইজ ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে আমি ইন এত টু এত। লিভিং ইন সিটিজ তো একবার দিচ্ছেন, আবার দরকার নেই। লিভিং ইন সিটিজ ফ্রম এত টু এত, ফ্রম এত টু এত, এত টু এত। অ্যান্ড প্রেডিকশন হ্যাঁ প্রেডিকশন ইজ না হয় না, প্রেডিকশন অ্যান্ড ইনক্লুড আ প্রেডিকশন, আর এভাবে দিতে পারেন shows a prediction how the population will be in 2030 and 2040 এভাবে দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। কলম কারো তো স্যার আপনি দেখেন। ও দ্য গ্রাফ তো সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে এস হবে। Some information about the person of the population formation countries prediction, হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কলমটা একটু দেন না, আপনি যেটা বলছেন ওইটাই আর কি। আমি যেটা বলছি সেটাই, কিছু চেঞ্জ করেন না। The graph illustrates info কেন, ইনফরমেশন। আচ্ছা পপুলেশন 2 বার এত ইনক্লুড, হ্যাঁ স্যার একটা হচ্ছে আমার আরেকটা, এটা কি? অ্যাকচুয়ালি স্যার আমি একটু ডিজাইনার তো স্যার, মাথায় যা আসে স্যার সেটাই আগে করে রাখি স্যার, ভুলে যেতে পারি। এটা ডিজাইন? না স্যার এটা একটা কনসেপ্ট আর কি, এটা পরে গ্রাফিক্স ডিজাইনিং ক্লাসে ইমপ্রুভ করব। ও দিস ইজ উই উইল এক্সপ্লোর দরকার নাই, ওইটাই স্যার আমি পরে বুঝতে পারছি আর কি। ইন দিস এসেও দরকার নেই। দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ অফ পিপল লিভিং সিটিজ ফ্রম হ্যাজ চেঞ্জ ইন 4 এশিয়ান কান্ট্রিজ। এই কান্ট্রির নাম ভুল। আচ্ছা বুঝতে পারছি। আরবানাইজেশন না, পপুলেশন। পপুলেশন আরবানাইজেশন তো হচ্ছে অনেকটা শহর হ্যাঁ শহরটা ধরেন একটা গ্রাম থেকে শহরে রূপান্তর হচ্ছে, হ্যাঁ সিটি তৈরি হচ্ছে, ওটা হচ্ছে আরবানাইজেশন। By a prediction and shows a prediction from high. In the graph there are more mention বানান ভুল আছে, এখানে মেনশন হয় না। ইন দিস গ্রাফ দেয়ার আর পার্সেন্টেজ, দ্য গ্রাফ মেনশন হবে, দ্য গ্রাফ শোজ দেয়ার আর দিলে দরকার না, তাহলে মেনশন দিয়ে দেন, একবারে মেনশন। আপনাদের সেন্টেন্স স্ট্রাকচারে অনেক ল্যাকিংস, অন্য সারা কিছু মানে ইংলিশের কিছু নাই কোনো বেসিক কোর্সে, মানে আপনাদের অন্য কোর্সের রাইটিংয়ে কীভাবে করেন,
গ্রামারটা আমার ভুল যায় না মানে হ্যাঁ মুখস্থ প্রেডিকশনটা কোথায় প্রেডিকশনটা লেখেন আপনার দেখাইছেন সবাই ইন্ট্রোডাকশন ইনক্লুড একসাথে প্রেডিকশনস হ্যাঁ ঠিক আছে ইলাস্ট্রেট ইনফরমেশন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছেন অনেক কম আচ্ছা তাহলে ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার সবার কলম আচ্ছা আপনাদের ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাকশনে একটু ল্যাকিংস আছে হ্যাঁ ল্যাঙ্গুয়েজগুলো প্রডিউস করতে একটু সমস্যা না ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা লিখতে যেমন আজকে যেমন নিজে থেকে একটু লিখলেন একটু ল্যাঙ্গুয়েজ আসছে না মাথায় একটু থিঙ্ক করছেন না যে কী লিখবো কী বের করি হ্যাঁ এভাবে আস্তে আস্তে হয়ে যাবে আর এমন তো না যে আজকেই লাস্ট করাচ্ছি ফার্স্ট অ্যান্ড আজকে আমরা শুরু করলাম হ্যাঁ আমাদের 1 মাস আরও ক্লাস আছে মিডিয়ার আগে আমরা প্র্যাকটিস করব হ্যাঁ আরও এমন না যে একটাই গ্রাফ প্র্যাকটিস করবো না আরও গ্রাফ প্র্যাকটিস করবো আরও এক্সারসাইজ করবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা তো এখন আমরা ইন্ট্রোডাকশন লিখলাম এখন কি লিখবো ওভারভিউ হ্যাঁ তাহলে হচ্ছে সবাই গ্রাফটার দিকে একটু তাকান আবার আমরা গ্রাফটাতে আসি দেখেন তো গ্রাফটার মধ্যে মেইন কি দেখতে পাচ্ছেন মেইন দুটায় ডিফারেন্স কি বলেন তো গ্রাফটার মধ্যে হ্যাঁ আমি তো একটু আগে বললাম হ্যাঁ যে দুইটা লাইন হচ্ছে একবারে উপরের দিকে গেছে একবারে জাম্প করে আস্তে আস্তে উপরের দিকে গেছে আর একটা হচ্ছে একটু উপরে উঠে আবার নামছে আবার উঠছে অ্যাজ লাইক আ ওয়েভ হ্যাঁ তো তাহলে হচ্ছে এটা দিয়ে আমরা দুইটা প্যারা লিখতে পারবো না একটা প্যারাতে হচ্ছে আমাদের মেইন ফিচার 1 কি লিখব আমরা হচ্ছে দুইটা লাইন হচ্ছে আমাদের উপরে গেছে হ্যাঁ আপওয়ার্ডে গেছে শোজ আপওয়ার্ড ট্রেন্ড আর আরেকটা হচ্ছে আমাদের বাকি দুইটা কান্ট্রির ক্ষেত্রে আমাদের রেটটা ফ্লাকচুয়েট করছে হ্যাঁ তাহলে এই দুটো ইনফরমেশনই হচ্ছে এক লাইনের মধ্যে অথবা দুই লাইনের মধ্যে আমাদের ওভারভিউ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ওভারভিউ হ্যাঁ ওভারভিউটা হচ্ছে আমাদের ওভারঅল সামারিটাই হচ্ছে আমাদের ওভারভিউ হ্যাঁ এখানে হচ্ছে ওভারভিউতে আমরা কোনো ডিটেইল ইনফরমেশন দিব না যে হ্যাঁ এই ফিলিপাইনের ক্ষেত্রে হচ্ছে 30% থেকে স্টার্ট হয়েছে দেন ইট ইনক্রিজড টু 40% ইন 1990 হ্যাঁ ডিটেলস লেখা লাগবে না জাস্ট বলেন যে মালয়েশিয়া থাইল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে দুইটা কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে পপুলেশন রেটটা আপওয়ার্ড করছে ইনক্রিজ করছে অ্যান্ড আদার টু কান্ট্রিজের ক্ষেত্রে মানে ফিলিপিন্স আর থাইল্যান্ডের ক্ষেত্রে রেটটা ফ্লাকচুয়েট করছে হ্যাঁ এটাই আমাদের মেইন ফিচার না হ্যাঁ এই দুটাই আমাদের মেইন সামারি তাহলে হচ্ছে এটাই আমরা ওভারভিউতে লিখি শেষ আমাদের ওভারভিউটা তাহলে ওভারভিউটা লিখে ফেলেন ওভারভিউ লেখার আগে একটা ওয়ার্ড দিতে পারেন ওভারঅল হ্যাঁ ওভারঅল দিয়ে ওভারভিউটা লিখতে পারেন হ্যাঁ ওভারঅল দিয়ে ওভারভিউ লেখার আগে হচ্ছে ওভারঅল হ্যাঁ কোন টু কান্ট্রি টু লাইন কান্ট্রিগুলো মেনশন করতে হবে হ্যাঁ ইন্ট্রোডাকশনেতে আমরা কান্ট্রি মেনশন করি নাই সবাই কান্ট্রি মেনশন করেন একজন দুজন বাদে হ্যাঁ তো ওই ইয়াতে মানে ওভারঅলে হচ্ছে মানে ওভারভিউতে আমাদের কান্ট্রি মেনশন করতে হবে কোন দুটা কান্ট্রির ক্ষেত্রে আমাদের রেটটা আপওয়ার্ডে গেছে মেবি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে আমার রেটটা আপওয়ার্ডে গেছে হ্যাঁ আর বাকি দুটা কান্ট্রির ক্ষেত্রে আমাদের ফ্ল্যাকচুয়েট করছে হ্যাঁ এই দুটো ইনফরমেশনই আমাদের ওভারভিউ
ওভারভিউটা লেখেন, আবার চেক করবেন। এটা এখন লাগবে, এটা জাস্ট এটা আমরা পরে লিখব, মেইন ফিচারে লিখব, মেইন ফিচার 1 2তে লিখব। এখন ওভারভিউতে জাস্ট মেইন ইনফরমেশন, জাস্ট ইউ কেম অ্যাট দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, it is not about either you can attend the class or not. How many classes do you have? It does not include anything. Huh? It just include you came at university. Huh? You came university at 10 AM or before 10 AM. আপনি যে ইউনিভার্সিটি আসলেন এটাই হচ্ছে আপনার ওভারভিউ। তো ওই গ্রাফে কি কি আছে ওটাই হচ্ছে আপনার ওভারভিউ, মানে দুটা কান্ট্রির ক্ষেত্রে আপওয়ার্ডে যাচ্ছে, বাকি দুটা কান্ট্রির ক্ষেত্রে ফ্লাকচুয়েট করতেছে। এভাবে কি আগে ডিসক্রাইব করেছিলেন গ্রাফ? এভাবে করেননি, ইন্টারে হচ্ছে এভাবে করা হয়নি। আচ্ছা ঠিক আছে। এটা কি খুব কঠিন মনে হচ্ছে? আহামরি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আমরা আরও ক্লাস আছে, আমরা আরও স্যাম্পল নিয়ে আসবো, আরও প্র্যাকটিস করব। আমরা লেটার রাইটিংও প্র্যাকটিস করব। মাঝখানে একদিন আমরা স্পিকিংও রাখবো। হ্যাঁ, যে স্পিকিং করছিলাম স্পিকিং রাখবো। ওভারঅলের পরে কি লিখবেন? যা লিখবেন সব তো দেওয়াই আছে গ্রাফে, বললাম একটু আগে। কোনো কারণ টারণ কিচ্ছু লাগবে না, জাস্ট হ্যাঁ হ্যাঁ আপনি ইউনিভার্সিটি আসছেন, ইউনিভার্সিটি এসে কি ক্লাসে অ্যাটেন্ড করছেন, কয়টা ক্লাস আছে কিচ্ছু লেখা দরকার নেই, জাস্ট ইউনিভার্সিটি আসছেন। হ্যাঁ, এই গ্রাফের মধ্যে যে দুইটা লাইন আছে যারা আপওয়ার্ডে গেছে একবার লেখেন, আর ডাউন ফ্লাকচুয়েট করছে ওটা আরেকটা লাইনে লেখেন। তো ওভারভিউটা লিখলে আপনারা মেইন ফিচার লিখতে পারবেন না? নিজে নিজে পারবেন? ওটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, মেইন ফিচার 1 আর 2 লিখে আসবেন, আমি নেক্সট ক্লাসে আবার শিখাবো। হ্যাঁ, আমি বলে দিব। ওভারভিউটা লেখেন আগে, ওভারভিউটা আপওয়ার্ড গোজ শোজ আপওয়ার্ড ট্রেন্ড, এটা হয়। বাট যদি এটা কঠিন মনে হয় লিখতে পারেন যে গোজ টু আপওয়ার্ড, অর ডিরেক্ট লিখে দেন ইনক্রিজড। হ্যাঁ, ইডি হবে, পাস্ট টেন্স হবে, কারণ আগের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পাস্টের কথা বলতেছি। ইনক্রিজড 2020 হচ্ছে আমাদের পাস্ট, সেটা হবে ইনক্রিজড।